আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এক্সাম 1 দিয়েছিলাম এই বইটা থেকে, সো এখন আমি এক্সাম 2 নিয়ে কাজ করব এবং আপনারা অনেক কমেন্ট করেছেন, অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন ব্যাপারটা। এটা আমি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আসলে আমাদের দেশে অনেক ছেলেমেয়েরা আছে, অনেক সিনিয়র আছে, জুনিয়র আছে, অথবা গ্রামে থাকে, অথবা অনেক গরিব মানুষ থাকতে পারে যারা আসলে অনেক কোচিংয়ে গিয়ে পড়ার ক্ষমতা নাই, অথবা তাদের ক্ষমতা আছে কোচিংয়ে আসার সমস্যা সবাই আসলে ইংরেজি শিখতে চায়। সো সবার জন্য আমি এই ফ্রি লেসনগুলো বানাই আপনাদের জন্য এবং আপনাদের অনেক দোয়া পাই। সো এটি আমার জন্য অনেক বড় পাওয়া এবং সবাই খুব কমেন্ট করবেন এবং এক্সামটা কিন্তু কমেন্টে দেবেন আজকে আপনারা। তো যারা আমার লেসনগুলো ফলো করেন সবাই এটা অনেক বেশি কমেন্ট করবেন এবং আপনাদের এখন এক্সাম নাম্বার 2 নিয়ে আমি কাজ করবো। সো অ্যান্ড দুইটা বই একটা সিডি, এটা আপনারা অনেকে অর্ডার করেছে এবং যারা এখনও অর্ডার করেনি অর্ডার করে ফেলেন। 01972570870, 01612570870 এই নম্বরে অর্ডার করে ঢাকার মধ্যে হলে আপনি একদিন পরে পাবেন, ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিন হতে পারে, একটু মাঝে এলোমেলো হতে পারে। সো এটা আপনাকে একটু বুঝে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো যাদের কাছে এই বইটা আছে তারা পেজ নাম্বার এক্সাম 2-তে চলে যান। এক্সাম 2-তে গেলে আপনি দেখতে পারবেন এক্সাম 1টা নিয়ে আমরা কাজ করে ফেলেছি। এক্সাম 2 নিয়ে আজকে কাজ করব পেজ নাম্বার 100 নম্বর পেজে যান, বড় বইটা। যাদের কাছে বই আছে বই খুলে ফেলেন এবং আমি অবশ্যই আপনাদের প্রমিস করেছিলাম ফার্স্ট ক্লাস থেকে যে আমি আপনাদের পুরো কোর্সটা ফ্রি করাবো। আপনারা বই অর্ডার করছেন, কিনছেন, মানে এই না যে আমি বইটা পড়াবো না। আমি অ্যাজ আই প্রমিসড আমি বইটা পড়াবো, এই বই শেষ হলে আরও বই পড়াবো ইনশাআল্লাহ, কিন্তু বইয়ের প্রতিটা পেজ বাই পেজ আপনাদের পড়াবো। সো এক্সাম 2-তে গেলে আপনি দেখতে পারবেন এখানে এক্সাম 2 মেক কোয়েশ্চেন্স আছে। এক্সাম 2 যে ইউ উইল কাম, এটাকে কোয়েশ্চেন্স করলে কি হবে এটা আপনাকে লিখতে হবে। ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। আমরা এগুলো আপনাকে আগেই শিখেছি। ক্যান মানে পারা, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। একটা সেন্টেন্স মেকও শিখেছি। যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অতীতের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, বেসিক ভিডিওগুলো দেখবেন। অ্যান্ড ইউ হ্যাভ প্রবলেম, তোমার সমস্যা আছে, এটাকে প্রশ্ন করলে কি হবে? প্রশ্নটা এরকম হবে, তোমার সমস্যা আছে, তোমার কি সমস্যা আছে? ইউ গো, তুমি যাও, তুমি কি যাও, এটাকে ইংরেজিতে প্রশ্ন করতে হবে। সো সবাইকে আমি 1 মিনিট সময় দিলাম, যেহেতু আমি এই ক্লাসগুলো আগে করিয়েছি। আপনারা অনেস্টলি ভিডিওটাকে পজ করবেন, যেহেতু আমি আনসারটা অবশ্যই বলবো, দেখাবো। তো 1 মিনিট পজ করে আপনারা সবাই এখন এক্সামটা দেন। আমিও 2 সেকেন্ড সময় 5-10 সেকেন্ড সময় নিচ্ছি। বইয়ের মধ্যে লিখে, এই যে বই এক্সাম 2 বইয়ের মধ্যে আপনারা সবাই পেন্সিলে লিখতে পারেন, পরে আপনি কলম দিয়ে লিখে রাখতে পারেন। বইটা আপনার কাছে আজীবন থাকবে। আপনি কারেক্ট ইনকারেক্ট জিনিসগুলো আপনি বুঝতে পারছেন। বাংলাদেশে দেখা গেলো অনেক সময় আমরা খাতায় এক্সাম দিই, খাতাটা হারিয়ে ফেলি অথবা পেজগুলো হারিয়ে ফেলি, কিন্তু বইয়ে যদি এক্সাম দেন এই বইটা আপনি হয়তো কোনোদিন হারাবেন না। আপনি আজীবন আপনার কারেকশন আপনি বই থেকে যাবেন। সো ইটস এ ভেরি গুড বুক, ওয়াটার নাও। ওকে, তো আশা করি সবাই এক্সামটা দেখছেন। যাদের কাছে বই আছে তারা দেখেন, যাদের কাছে বই নেই তারাও দেখেন। ওকে, নাও আপনারা অবশ্যই অনেস্টলি কিন্তু পজ করে পুরো এক্সামটা দেন। ভুল হলে আমি আপনাকে প্রমিস, আমার যেহেতু আমি আপনাকে অনলাইনে টিচার, তার মানে আমিও কিন্তু আপনার টিচার। পজ করে অবশ্যই পুরো একটা পেন্সিল দিয়ে দেবেন। তারপর কিন্তু আপনি ভিডিওর লাস্টে দেখবেন, ভিডিও কিন্তু এখনই দেখবেন না টেনে। ওকে, স্যার আমি আনসারটা বলছি। ওকে, তো ইউ উইল কাম, তুমি আসবে, তুমি কি আসবে, তখন উইল ইউ কাম, উইল আগে আসবে। ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো, তুমি কি এটা করতে পারো, ক্যান ইউ ডু ইট। ইউ হ্যাভ প্রবলেম, তোমার সমস্যা আছে, তোমার কি সমস্যা আছে, ডু ইউ হ্যাভ প্রবলেম, অথবা হ্যাভ ইউ প্রবলেম, এইভাবেও করা যায়। ওকে, নেক্সট ইউ গো, তুমি যাও, তুমি কি যাও, তখন বলবেন ডু ইউ গো। ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যাও, মাস্ট ইউ গো, এটা বাংলা হবে তুমি কি অবশ্যই যাবে, মাস্ট আগে আসবে। ইউ আর গুড, তুমি ভালো, তুমি কি ভালো, আর ইউ গুড। ইউ ওয়ান্ট, তুমি চাও, তুমি কি চাও, যেহেতু প্রেজেন্টে ভার্ব আছে ডু ইউ ওয়ান্ট হবে। অনেকে চিন্তা করতে পারবে ডু কেন হবে এটা, দেখেন ওয়ান্ট প্রেজেন্ট আছে, ডু ইউ ওয়ান্ট। যদি ওয়ান্টেড থাকতো তাহলে বলতাম ডিড ইউ ওয়ান্ট। সো প্রেজেন্টে থাকলে আপনি অলওয়েজ ডু দিয়ে বসে করবেন। যেমন ডু ইউ লাভ মি, আমরা কিন্তু ডিড ইউ লাভ মি বলি না, আর ইউ লাভ মি বলি না। সো প্রেজেন্টে যখনই ভার্ব থাকবে আপনি প্রেজেন্ট টেন্সে আপনি ডু ইউজ করবেন। যেমন ডু ইউ লাভ মি, আর লাভ হলে হবে ডিড ইউ লাভ মি, এটা আমি আসতেছি। সো ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে চাও, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো। সো এক্সাম 2 100 নম্বর পেজ, 100 নম্বর পেজ যারা বই আসতে হচ্ছে। নেক্সট হলো যে ইউ কুড হেল্প, তুমি সাহায্য করতে পারতে, ইউ কুড হেল্প। তুমি কি সাহায্য করতে পারতে, কুড ইউ হেল্প। ইউ আর সাপোজ টু কাম, তোমার আসার কথা আছে, আর ইউ সাপোজ টু কাম, তোমার কি আসার কথা আছে, আর আগে আসবে। ইউ আর কামিং, তুমি আসছো, তুমি কি আসছো, আর ইউ কামিং। ইউ হ্যাড এ প্রবলেম, তোমার সমস্যা ছিল, তোমার কি সমস্যা ছিল, হ্যাড ইউ এ প্রবলেম। ডিড ইউ হ্যাভ এ প্রবলেম, তোমার ইউ হ্যাড এ প্রবলেম, এটা আপনি বলতে পারেন হ্যাড ইউ এ প্রবলেম, ডিড দিয়েও করা যাবে, ডিড ইউ হ্যাভ এ প্রবলেম।
and had you got a problem, এটা হবে। Next, you saw, এটা একটা past tense। যদি past tense থাকে তাহলে আমরা did দিয়ে প্রশ্ন করব। Verb যদি past tense থাকে তাহলে you saw, did you see? Did দিয়ে প্রশ্ন করলে ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে you loved me, তুমি আমাকে ভালোবেসেছিলে, loved past tense। তাহলে did you loved হবে না কিন্তু did এর পর always present tense হয়। তাহলে you came, তুমি এসেছিলে, তাহলে আনসার কি হবে? Did you come? Next, you were honest, তুমি honest ছিলে, তাহলে auxiliary verb আগে আসবে। Were you honest? তুমি কি honest ছিলে? You should have gone, তোমার যাওয়া উচিত ছিল, তোমার কি যাওয়া উচিত ছিল? Should you have gone? তাহলে তোমার খাওয়া উচিত ছিল, you should have eaten, এগুলো আমরা সেন্টেন্স মেকিং গুলো করিয়েছি আজকে কিন্তু এক্সাম। You should have eaten, তোমার খাওয়া উচিত ছিল, তোমার কি খাওয়া উচিত ছিল? Should you have eaten? তাহলে should আগে আসবে, সব ঠিক থাকবে। আর have এর পর verb 3 হয়, verb এর past participle, you know that about it, right? So you wanted to come, তুমি আসতে চেয়েছিলে, এটা past tense। তাহলে verb যদি past tense থাকে আমরা বলেছিলাম did দিয়ে প্রশ্ন করবে and verb টা present tense হবে। তাহলে তুমি আসতে চেয়েছিলে, you wanted to come, তাহলে did you want to come? তুমি কি আসতে চেয়েছিলে? আশা করি আপনারা এক্সাম কোয়েশ্চেন্স মেকিংটা করলেন। এক্সাম 2 এর মধ্যে আপনি কোয়েশ্চেন্স মেকিংটা চমৎকারভাবে করে ফেললেন। এখন করার পর আরেকটা পার্ট আছে এক্সাম 2 এর মধ্যে, আমরা এখানে কোর্সে করাই, আমাদের এটা কোর্সের বই, এখানে আমরা ফিজিক্যালি করাই। সো অনেকে টাকা পয়সা পে করে এখানে কোর্স করে, কিন্তু আমি এটা আপনাদের ফ্রি করাচ্ছি বলে আপনারা এটাকে গুরুত্ব দেবেন না এমন যেন না হয়। আর যদি আপনারা সত্যি গুরুত্ব দেন, আমি আশা করবো আপনারা কমেন্টে লিখবেন যে আপনার এক্সামে কেমন লাগছে, এই ধরনের ভিডিও আপনি আরও চান কিনা, এবং আরও যে এক্সামগুলো আছে ওইগুলো আমি কভার করবো কিনা। অ্যান্ড এটা অনেক বেশি বেশি আপনার ফেসবুকে শেয়ার করবেন, অনেক বেশি শেয়ার করবেন, যাতে প্রতিটা মানুষ বাংলাদেশের ঘরে বসে ইংরেজি শিখতে পারে। এবং কোচিং সেন্টার শেখায় না, কোচিং সেন্টারে শিখতে পারি না, এই প্রবলেমটাই আপনাদের ঘরে বসে সলভ করে দেবো ইনশাআল্লাহ। নেক্সট আপনি যে দেখবেন লেখা আছে এক্সাম 2 এর মধ্যে ট্রান্সলেট ইনটু বাংলা, আপনি ডান দিকে দেখতে পারবেন উপরে লেখা আছে ট্রান্সলেট ইনটু বাংলা। স্টার্ট ইটিং মানে কি? স্টার্ট ইটিং মানে খাওয়া শুরু করো, রাইট? নেক্সট, লেট হিম সিট, এবার তাকে বুঝতে দাও। তাহলে লেট হিম কাম, তাকে আসতে দাও। লেট মা না কুক, মাকে রান্না করতে দাও। এইসব স্ট্রাকচার আমরা অতীতেই শিখেছি, আমার ভিডিও দেখে আসেন। তো এই জন্য আমি আজকে সলভ করে দিচ্ছি। আমি আজকে আপনাকে এক্সাম্পল দিব, নাথিং টু ডু, কিছু করার নাই। তাও একটা এক্সাম্পল দিয়ে আপনি বলতে পারেন নাথিং টু ইট, কিছু খাওয়ার নাই। স্টপ টকিং, কথা বন্ধ করো। তাহলে স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। নেক্সট দেখবেন যে লেটস গো টু নিউ মার্কেট, 5 নম্বরে গেলে দেখবেন চলো নিউ মার্কেটে যাই, অথবা নতুন মার্কেটে যাই। তাহলে চলো গুলশানে যাই, লেটস গো টু নিউ গুলশান। আই উইল বি এ টিচার, আমি একটু শিক্ষক হব। তাহলে আমি একটু ডক্টর হবো, কি হবে? আই উইল বি এ ডক্টর। নেক্সট, ডিড ইউ সি মি, এটার অর্থ হলো তুমি কি আমাকে দেখেছিলে। ডু ইউ ওয়ান্ট টু টেক টি, তুমি কি চা খেতে চাও। নেক্সট আপনি দেখবেন যে ডু ইউ নিড টু গো, তোমার কি যাওয়া দরকার। ডু ইউ ফিল লাইক গোয়িং, ফিল লাইক মানে তোমার কি যেতে ইচ্ছা করছে, ইচ্ছা করছে হলে বলবেন ফিল লাইক গোয়িং। স্ট্রাকচারটা আমি পড়িয়েছিলাম দিতে দেয়। মাস্ট ইউ কাম, তুমি কি অবশ্যই আসবে। ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে, হ্যাভ টু মানে হবে। ডু ইউ লাইক টু টেক টি, তুমি কি চা খেতে পছন্দ করো, লাইক টু মানে পছন্দ করো। হ্যাঁ, আই হ্যাভ বেটার গো, আমি বরং যাই। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন গোয়িং, গেলে কোনো ক্ষতি নাই, আমার যেতে কোনো সমস্যা নাই, ক্ষতি নাই। তাহলে কি বলবে? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন গোয়িং। উইল ইউ বি এবল টু গো, তুমি কি যেতে পারবে। আশা করি এক্সাম 2টা আমি আপনাদের নিলাম, আমি সলভ করে দিলাম। ইট ইজ ওকে প্রবলেম। ইফ রিয়েলি লাইক দিস লেসন, আপনারা এটা অনেক বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু আমি ইন্সপায়ার হব না। আপনারা যদি আরও চান আমি আরও পুরো বইটাকে কভার করি এবং আরও বেশি বেশি করে এক্সাম নিই, আরও কিছু শেখাই, আপনারা প্লিজ কমেন্ট দিল। এক্সামটা পুরো আপনারা দেন, ঘরে বসে অনেস্টলি এক্সামটা দেন। আপনার ভাই বোন বন্ধু বান্ধবকে সবাইকে আপনি এই ভিডিওটা দেখান, সে এক্সামও দিতে পারবে। এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনি ফেসবুকে আপনি সবাইকে সেন্ড করেন, তারা আপনি ক্লাসগুলো করবে করে লাস্টে এক্সামও দিতে পারবে। হয়তো আপনি অনেক জায়গায় এক্সাম দিতে পারছেন না, এক্সাম দিলে হয়তো আপনি ক্লিয়ার করছে না। সো আই এম হিয়ার টু হেল্প ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস। অ্যান্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনি কোনো কোর্স ফি পে করতে হচ্ছে না। আপনি ঘরে বসে এই কোর্স ফি পে করেন, করে আপনি বইও কিনেন, কিন্তু হয়তো আপনি শিখতে পারছেন না। সামটাইম যদি কেউ যদি এটা ফেস করে থাকেন, তাহলে 2টা বই কিনে আপনি ঘরে বসে আর এবার একটা সিডি অর্ডার করে আপনি ঘরে বসে পুরো বেসিক কোর্সটা করতে। বেসিক কোর্সের জন্য 2টা বই এবং একটা সিডি। সিডিতে আমাদের বেসিক লিসেনিং আছে, অ্যাডভান্স লিসেনিং আছে, এবং আপনার একটা অক্সফোর্ড ডিকশনারি আছে যেটা পিকচার সহ প্রতিটা ওয়ার্ড শিখতে পারবেন। ইংল্যান্ডের আরেকটা বই আছে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সিডি। সিডি নিয়ে অনেক ওয়ার্ড করবো। Thank you very much every single person in the country, national and internationally. Please pray for me and order this package now, basic package. সবাই ভালো থাকবেন। 01972570870, 0612570870. Assalamu alaikum. I will see you in the new lessons some other time. Take care.